হাই গাইস, আজকে বাচ্চাদের ডান্স শেখাতে এসেছি। আচ্ছা ফের একবার ফোন নাম্বার বাচ্চারা ডান্স শেখার জন্য খুব বলছিল, তাই ঠিক করলাম যে ওদেরকে একটু ডান্স শেখাবো। আজকে এই ডান্স শেখাতে এসেছি। তবে এই ডান্স শেখার আগে যে স্টেপগুলো আমাদের করতে হয়, কিছু স্টেপ ওদেরকে দেব। আর যারা ডান্স শিখতে ইচ্ছুক বা যারা ডান্স শিখতে চান, আমার এই ভিডিওটা দেখে আপনারা ডান্স শিখতে পারেন। ঠিক আছে। তবে ডান্সের জন্য যে স্টেপগুলো শেখা দরকার, সেই স্টেপগুলো আমি দেব। ওই স্টেপগুলোর মধ্যে কিছু স্টেপ দেব, যে স্টেপগুলো শিখলে তাহলে ডান্স শেখাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার মধ্যে যে স্টেপগুলো আমি দিচ্ছি, এগুলো মনোযোগ দিয়ে শুনবে, দেখো, দেখলে বুঝতে পারবে যে ডান্স শেখাটা কত সহজ। এবার যখন যে গানে আমরা যে ডান্স করব, যে স্টেপটা আমার দরকার সেই স্টেপটা তাড়াতাড়ি এসে যাবে, তখন আর কোনো অসুবিধা হয় না। তাই বলছি, যারা ডান্স শিখতে চাও তারা আমার এই ফুল ভিডিওটা দেখতে পারো। এর মধ্যে অনেকগুলো স্টেপ দেওয়া আছে এবং এই স্টেপগুলো শিখলে আপাতত তোমরা ডান্স শিখতে পারবে। যে সমস্ত বন্ধুরা যারা টাকার জন্য কোনো ডান্স স্কুলে ভর্তি হতে পারছো না, তাহলে তারা এই ভিডিওটা দেখো, দেখবে তোমরাও ডান্স শিখে যাবে এদের সঙ্গে সঙ্গে। আমি যে স্টেপগুলো দিচ্ছি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এই স্টেপগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে তোমরাও ডান্স শিখে গেছো। এই ভিডিওতে 5 থেকে 6টা স্টেপ দেওয়া আছে, যে স্টেপগুলো আমরা প্রত্যেকটা ডান্সে বা প্রত্যেকটা গানে আমরা কম বেশি করে ইউজ করি বা ব্যবহার করি। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং এই স্টেপগুলো, সমস্ত স্টেপগুলো তোমরা মুখস্থ করে নাও বা তোমরা প্র্যাকটিস করে নাও। ভিডিও দেখো এবং দেখে প্র্যাকটিস করো, তাহলে তোমরা সহজে ডান্স শিখে যাবে। এই যে স্টেপটা বলছি, এই স্টেপটার জন্য কোমরটা ভাঙতে হবে এবং কোমরটা ভাঙার জন্য কিছু প্রসেস রয়েছে। ঠিক আছে, কোমরটা ভাঙার জন্য কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো আমরা এখন থেকে যদি প্র্যাকটিস করি তাহলে কোমর মারাটা সহজ হয়ে যাবে। এই যেটা করছি এখন, এই যেটা করছি এটা করতে হবে, করলে তাহলে কোমরগুলো মারতে পারবে। এই স্টেপগুলো সুন্দর করে সব বুঝে নাও, নিজেরাও প্র্যাকটিস করো, দেখবে তুমিও একদিন ডান্স শিখে যাবে। তবে আমার এই ভিডিওটা ভালো লাগলে সমস্ত বন্ধুদের বলছি, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমার এই ভিডিওটা লাইক করে দাও। এই যে কোমর মারাটা শিখো, কোমর মারাটা সাবস্ক্রাইব করে রাখো। আমার এই চ্যানেলে অনেক ভিডিও ছাড়া রয়েছে, যেগুলো কমেডি ভিডিও, সং ভিডিও, ডান্সের ভিডিও তোমরা প্রত্যেকে দেখতে পারো। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে থাকো। আরো সুন্দর সুন্দর ভিডিও আমি যাতে তোমাদের সামনে আনতে পারি, আমি সেই চেষ্টা করব। এবং তারপরে অন কি ধরনের ভিডিও চাও, আচ্ছা যখন অন করবি তখন এইটা তোর উপর দিবি, আরো ভালো লাগবে একটু। আমি ওইটা করলে আরো এই ধরনের ভিডিও কোমরটা বেশি মারা যাবে, তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এই দেখ, তবে একটা কথা বলি, পাটা এরকম করে না রেখে এই করে রাখ, তাহলে আরো কোমরটা এই মানে আরো ভাঙা যায়, আরো কোমরটা এই ভাঙা যাবে। সঙ্গীত ছেলেপুলে কেউ নেই, মানে একা একা যখন দুজনের প্রয়োজন হয় আমি দুজনের করি। 5 6 7 ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। 3 আরো যাতে সুন্দর সুন্দর 5 6 তোমাদের সামনে 7 8 তোমরা উৎসাহ দিলে আমি আবার দেখ আরো মনোবল বাড়বে আমার, 3 এবং আরো ভিডিও আমি তোমাদের সামনে পোস্ট করতে পারবো। 7 তাই বলছি, আবার যে সমস্ত দাদা ভাইরা 3 বা দিদিরা এই 5 ভিডিওটা দেখছো, 7 তোমরা প্রত্যেকে আমার এই 1 2 3 4 এবং 5 সাবস্ক্রাইব 6 7 8 তোর গুলুচ্ছে একসঙ্গে একবারে আমি যখন ওয়ান করব একসঙ্গে করব, ঠিক আছে? দেখো সময় পাচ্ছিলাম না, দাঁড়া আমি বলবো, আমি আর ঠিক সেই তালে তালে করবি। প্রথম এদিক ছিল, এদিক, আবার সামনে, আবার পিছনে, এইটা মাথায় থাকবে সব সময়। 1 শেখানোর চেষ্টা করছি, 3 4 চারজন 5 6 7 8 যতটা পারি আমি কাউন্টিং যখন করব সেই তালে তালে মারবি তোরা এই কোমরগুলো, ঠিক আছে? একটা স্টেপ যখন 1 2 শেখাবো, প্রত্যেকটা 3 স্টেপ 4 আমি আপনাদের সামনে তুলে ধরবো, 6 7 8 আপনারা দেখতে থাকুন। ভুললে হবে না, একসঙ্গে ধরে নিবি, যখন ভুলে যাবে তারপর থেকে যেটা হচ্ছে সেটা ধরে নিবি, দেখে থাকবি নি।
1 যে সমস্ত 2 ছোট ছোট ভাই বোনেরা 3 রয়েছে 4 5 অনেকে 6 7 নাচ শিখতে 8 চায়, আমি কিন্তু যখন কাউন্টিং করে যাব ঠিক সেই অনেকের তালে তালে মারার চেষ্টা করবি, ঠিক সামর্থ্য আছে? থাকে আর না তোরাও বা মুখে কাউন্টিং করবি। কাছাকাছি কোনো আবার স্কুল কর, নেই নাচ শেখা, দাঁড়া তাই একসঙ্গে, অত তাদের অত নিচু অসুবিধা নয়, হয়। যারা ঠিক শিখতে আছে? চাও আমার এই 1 ভিডিওগুলো ফলো করবে, 2 ভিডিওটা 3 ফলো করো। 4 এই 5 ভিডিওতে যে 6 স্টেপগুলো দেওয়া আছে 7 8 স্টেপগুলো হলো। মনোযোগ দিয়ে দেখো এবং তাহলে কটা নিজেরা দিল? বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে কটা তোমরাও হলো তাহলে? নাচ করতে প্রণাম পারবে। একটা, এবং আমি এক ডিপিং সুন্দর নাচ এই দুটো, সুন্দর সুন্দর গানের নাচ তারপর যখন কোমর আমি ঘুরানোটা তোলাবো তখন দেখবো এই তিনটে, স্টেপগুলো তারপরে এই কোন কোমর কোন মারাটা, স্টেপ ঠিক আছে? কোন ডান্সে আটটা স্টেপ লাগবে দিচ্ছি, দেখ সেইভাবে আমি দেখ এই লাগাবো এবং পাতল, গানটাকে এই অন, সুন্দর করে তোলার ভালো করে চেষ্টা দেখ, করবো। ভালো করে দেখে নে, তোমরা এই পাতুললি তো, এই অন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো 3 3 আর ভিডিওটা ভালো সম্পূর্ণ করে দেখো। দেখ। তুই কোথায় আসছিস? তুই তুই ওইদিকে চলে যা না, তুই ওইদিকে চলে যা না, ওইদিকে, হ্যাঁ দেখ ভালো করে দেখ। তোরা কি কি খেলিস তো? এই দেখে নে, এই আছি, এই অন, তারপর এই 2, অত দূরে দিবি না, জায়গা যখন ছোট তাহলে আস্তে আস্তে পা ফেলে করবি। এই দেখ, এই আছিস তো, দেখে নে 1 2 এই 3 এই 4, ঠিক আছে? আগে পাটা আনা শিখবি, তবে হাতটা আমি আনাবো। এত বুঝে বুঝে করতে যদি না ধরতে পারিস কি করে হবে? আমি কোন দিকে পাটা কোথায় রাখছি দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর পিছনে, হ্যাঁ কিন্তু পাটা কেরম ভাবে যাবে দেখ দেখ, এই দেখ এই 1 এই 2 তারপর এই 3। তুই কোন পাশে দিচ্ছিস? সামনে পাশে দিচ্ছি আমি, ওই সামনে পাশে দিচ্ছি। এই এই এত বোকা ছানি, হ্যাঁ 2 তারপরে 3, পাটা এত বড় যদি দিস তাহলে এবার এই পাটা কোথায় নিয়ে যাবি? হ্যাঁ এই দেখ, এই 1 2 3 4 5 6, কি হলো? ভালো করে দেখ, স্টেপ গুলো ভালো করে শিখে নে, ভালো করে এই স্টেপ গুলো দেখ ভালো করে। আমি তো দাঁড়িয়ে আছি, এই দেখ অ্যাকচুয়ালি স্টেপটা কিরকম হবে বলতো? এই এরকম হবে 1 2 3 4 1 2 3 4, এই এই, ঠিক আছে? স্টেপ গুলো এরকম হবে। তাহলে ওইগুলো তোরা কি একসঙ্গে পারবি না? আগে ওরকম ওটা কিচ্ছু হচ্ছে না, ওটা কিচ্ছু হচ্ছে না। ভালো করে দেখ, এই আছিস তো, এই আছিস তো, এই পাটা তুলে এই অন, এই ছোট করে পা ফেল 2, এবার এই যতটা যাবে 3, ঠিক আছে? দাঁড়া 3, ফের এই পাটা তুলে 4, এই 5 হলো, তারপর এই 6, বোঝা গেছে? পাটা কোথা থেকে কিনে আছে বুঝতে পারছিস? এত ধরে ধরে বোঝাচ্ছি, বুঝতে পারছিস কি হবে? ভালো করে দেখ, এই দেখে নে, ফের ভালো করে দেখ। আর এই পাটা যখন জায়গা ছোট, তো জায়গা ছোট যখন অল্প করে পা ফেলবি, দেখ এই পা তুলেছি, এই 1 2 2, দাঁড়া আমি যখন দেবো তুই আমার পায়ের সঙ্গে সঙ্গে দে, তাই বুঝতে পারবি। ভালো করে দেখ, এই দেখ 1 2 3 3 এই 4 5 6, এই দেখ একবারে এই 1 2 3, এবার এই পাটা উঠে আমি লাফ দেবো, এই দেখ 4 5 আর এই 6, বোঝা গেছে? ওই কি বুঝেছিস কর দেখ, হ্যাঁ 2 3 4 কবার লাফাচ্ছি, হ্যাঁ 6, হ্যাঁ ঠিক আছে? তাহলে কি হলো? এক যে লাইন ধরে কেনা, 1 2 3 4 5 6, ঠিক আছে? এরকম তোরা প্র্যাকটিস করবি, আমি আজকে তো পরে ধরাবো। প্রথম কি হলো? এই ধরলি, ধরে এই, তারপরে এই, ঠিক আছে? এই, আর যদি বা ওরকম না পারিস, প্রথম দেয়াল ধরে করবি, দেখ ঠিক আছিস তো, এই তারপরে এই এই এই, তাহলে এই করে করতেছিস, তার সঙ্গে এরকম করে দেখ 1 2, এই দেখ কোমরে হাত দে। তুই কোথায় চলে আসছিস?
হ্যাঁ, জায়গায় থাকতে হবে সব। সরে যা একটু, দেখেন এই যে আমি অ্যাক্সিডেন্ট করতে যাই, এই ধরলি তো, এই ওয়ান, এই যে এই হাতটা আমি এই সামনে সামনে একটু বাড়াচ্ছি, যাই এই আছে তো, এই ওয়ান, পা আমার সামনে চলে আসে, দেখেন ভালো করে, আর আগের পজিশন যেরকম আছে, এই যায়, এই আছিস তো, এই ওয়ান, আমি কোন ভাবে করছি দেখেন ভালো করে, আমি যেরকম ভাবে করবো সেরকম করবি, এই আছিস, পাটা সামনে ফেলে এই ওয়ান, তুই কোন পা, আমার কোন পা পড়েছে এটা, হ্যাঁ, দেখ ফের দেখ ফের দেখ, এই ওয়ান, তারপরে টু, ঠিক আছে, তারপরে টু হলো তো, দেখি না, 1 2 3 4, 1 2 3, আচ্ছা দেখে নে দেখে নে দেখে নে, এই দেখ এই ওয়ান, দেখে নে, এই আছিস তো, এই ওয়ান, তারপর এই টু, তারপর ফের এই থ্রি, তারপর এই ফোর, আগে আগে সামনে দিকে যাচ্ছি, ওয়ান টু, তারপর ফের আগের অবস্থায় এই ফোর, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখ তোরা ভালো করে দেখে নে, আগে আমরা সামনে যাচ্ছি, আবার ফের আগের অবস্থা ফিরে আসছি, দেখে নে, এই ওয়ান, আগে আগে একবার একবার করে ভালো করে বুঝে নে, এই ওয়ান টু, তারপর ফের এখানে ছিল থ্রি, যেটা যে পাটা যেখানে ছিল ফের লিখে দিচ্ছিস থ্রি, ফের ফোর, মানে যেখানে যে পাটা ছিল ফের সেখানে ফিরে আসবো, দেখে নে, এই ওয়ান টু, এবার এই পাটা যেখানে ছিল সেখানে চলে যাবো, টু থ্রি, তারপর ফোর, ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4,